গুড মর্নিং বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। দেখুন, সকালে আমি উঠে গেছি, কিন্তু এরা দুজন মানে তিনজনই আমাদের এখানে ঘুমাচ্ছে। আমার মেয়েটাকে দেখুন, ওর বাবার পাশে কেমনভাবে ঘুমাচ্ছে, আর আমার ছেলেকে দেখুন ড্রেস ফ্রেস পরেও ঘুমিয়ে রয়েছে। কী অবস্থা দেখুন। আচ্ছা, আমি এখন প্রকৃতির দৃশ্য দেখতে এসেছি। আমাদের রাস্তাঘাটটা একটু দেখে নিন কেমন অবস্থা, আশেপাশে একটু দেখালাম। কিন্তু ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে হয়তো। বলছে তো নাকি বৃষ্টি হবে, কি জানি। বৃষ্টি হবে হবে করে তার হয় না, তাও ভালোই গরম লাগছে, একটু হাওয়াও দিচ্ছে। দেখুন, মেয়েটাকে নিয়েও চলে এসেছি। ওই যে ওই রাস্তাটা দেখা না, এখন এখানে আবার সাদা বালি ফেলছে, আরও জিনিসটা আরও খারাপ করার জন্য। এইবার যদি বৃষ্টি হয় না, আরও অবস্থা খারাপ করে দেবে, পুরো জুতো ডেবে যাবে। এবার দেখুন, পেপার পড়তে দিয়েছি ওকে, পেপার তো পড়ছে না, পেপার খেয়ে নিচ্ছে। পড়াশোনা হবে না মেয়েটার। ভেবেছিলাম একটু পড়াশোনা শেখাবো, কিন্তু পড়ার বদলে দেখি খায়। কি বলবো বলুন। কতক্ষণ একটু বসে বসে দেখে নিল রাস্তাঘাটে কে কে আছে, কারণ দাদা তো স্কুলে চলে গেছে, ওই সময় থেকেই বাইরে রয়েছে। ওই দেখুন, একবার রোদ্দুর আসছে আর যাচ্ছে। রোদ্দুর যখন চলে যাচ্ছে একটু ভালো লাগছে, আবার রোদ্দুর যখন পড়ছে না, ওনার গরমটা বেশি লাগছে যেন। এখন উনি একটু নিচে নামবে, কারণ ওনার একটু টয়লেট পেয়েছে, এবার নিচে নামতে হবে। না নিচে নামলে এখানেই করে দেবেন উনি, নিচে নামাতে হবে ওনাকে, তাই জন্য ওরম করে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, ওকে এখন নিয়ে নামিয়ে এখন ঘরে ঢুকবো। ঘরে ঢোকালে এবার দেখুন, আসলে ওর তো ব্রাশ নেই। ওকে এখন মানে আমার এখান থেকে নিম নিম গাছের ডাল এনে দিয়েছি, যাতে একটু কামড়ায়। দেখুন, নিম গাছের ডাল যে বাচ্চা উঠতে নিম পাতাও খেতে পারে। এই এমন নিম পাতা খাবে, বাবা মনে হয় না। আমি তো খেতেই পারি না। ও নিম পাতা মানে ডাল শুদ্ধ পাতা শুদ্ধ খেয়ে নেবে, তিতা লাগে না সেরকম। এবার দেখুন, খাওয়া তো ওনার হয়েছে, এবার একটু ওষুধ ওষুধ খাওয়াতে হবে। সকালবেলা খেয়ে দিয়ে উঠে ওনার এই ওষুধগুলো চলবে। দেখুন, এই ওষুধ খাওয়ার আগে কেমন একটু দৌড়ে নিল, এত দৌড় ওর। সকাল সকাল আমার ওরকম এনার্জি নিয়ে ছুটতে হয়। একেই তো তাড়াতাড়ি উঠি, তার মধ্যে ঘুম চোখ, আর কেমন দৌড়াচ্ছে বুঝছেন। ওই যে কিছু একটা মুখে দিয়েছে, ওই যে মানে ওটা আমাকে বার করতে দেবে না। একবার এদিকে যায়, একবার ওদিকে, টেবিলের তলায় গিয়ে ও মুখে কি আছে ওটা এখন, মানে ওষুধের ঢাকনাটাই আমার হাত থেকে নিয়েছে। ওই যে মুখ দিয়ে বার করেছে, আমি এবার ওইটা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি বলে, ওই যে এবার আমি নিয়ে নিয়েছি এই মুখের ওখান থেকে, এবার ওষুধ খাওয়াবো। দেখুন, ওরকম লুকিয়ে বসে রয়েছে। সবচেয়ে বড় বদমাইশ ও। এখন আবার ওইটাকে নিয়ে এসে আবার চেবাতে হচ্ছে। ওর কোনো মানে তিতার কোনো ব্যাপার নেই, ও যা পাচ্ছে, মানে আসলে মুখের টেস্ট তো সেরকম পায়নি,
যেটা পাচ্ছে সেটাই ওর কাছে টেস্টি মনে হচ্ছে। এবার দেখুন কেমনভাবে ওষুধ, আমরা ওষুধ খেতে ভালো লাগে না, আর আমার মেয়ের তো ওষুধ তো খেতে টেস্টি, কেমন দাঁড়িয়ে থাকবে। আমার মেয়ের কেমন ওষুধ খেতে ভালো লাগে দেখে নিন। হ্যাঁ, এই যে একটা ওষুধ খেলে এখন আবার আর একটা ওষুধ খাওয়ার জন্য উনি কিন্তু ওয়েট করে থাকবে, গায়ের উপরে উঠে যাচ্ছে, ওটা এখনো চাটা শেষ হয়নি। ওষুধের মানে ঢাকনা পর্যন্ত চেটে দেয়, পরিষ্কার করে দেয়। আগে একটা ওষুধ ছিল, সেটা তো আরও বাজে খেতে বলে ওটা তাও খেতই না, এখন তো তাও একটা চেঞ্জ করেছে বলে এখন এই ওষুধটা খাবে। আসলে আমি ওই ওই মানে ইয়েটা করেই ওষুধের মুখটা করেই খাওয়াতে পারি, কিন্তু মানে ওটা দিয়ে না ঢালতে গিয়ে দেখি না ওর গায়ের মধ্যে পড়ে যায়, তার জন্য আমি এটা দিয়েই করি, ড্রপার দিয়েই দিতে পারি। যখন অল্প থাকে তারপরে ওইটা ঢালি, ওইটা আবার একটু চেটে দেয় অনেক। এই যে এই টাওয়ালটা দিয়েছে এটা কিন্তু ওরই টাওয়াল, এবার ওটা গাটা মুছিয়ে দেবো, সেই কারণে ওটা বার করেছি। ওটা না শুকালে শক্ত হয়ে যায়, আবার ভিজালে আর নরম হয়ে যায়। ওইটাকেও ও সুস্থ থাকতে দেবে না, ওর নিজের জিনিসও ও টেনে একদম ছিঁড়ে দেবে। ওনার সব জিনিসপত্র আনা হয়েছে, এবার ওনাকে একটু স্নানটা একটু করিয়ে দিতে হবে। স্নান করার সময় কি কি করে দেখুন। এই যে এতক্ষণ লাগে আমার মানে এটা ওকে স্নান করাতে, তার মধ্যে অর্ধেক সময় ধরে ধরে ও আমাকে মানে এরকম করি তো, পরিষ্কার করি তো, ওর কামড়াতে আসে আমাকে অর্ধেক সময় ধরে। ওই জন্য দেখুন ওই যে টিস্যুটা দিয়ে একটু ইয়ে করে মুছেছিলাম ওর মুখটা, সেটা এখন ধরে কামড়াচ্ছে। ভ্যাকসিনটা না কমপ্লিট হলে ওর কোনো মানে গায়ে জল ঢালা যাবে না। দেখুন ওই এইটা করতে করতে ওইটাকে মানে যেটা দিয়ে পরিষ্কার করছে সেটা ধরে কামড়াতে হবে, সহ্য আর হচ্ছে না ওর। মুখটা সারাক্ষণ চলতে হবে, সারাক্ষণ মুখে কিছু না দিলে ওর হবেই না। লেজটা একটু ভালো করে পরিষ্কার করে না দিলে লেজটা আবার একটু বেশি কামড়ায় লেজটার মধ্যে। এই করে করে না, এই পরিষ্কার করতে করতে এই করে করে আমার হাতে বেশি দাগ হয়ে গেছে, কামড়ের দাগ। মুছাতে গেলেও কেমন ওইটাকে কামড়াবে, তারপরে ও মুছতে দেবে, তার আগে দেবে না, কারণ ওটা ওর বাজে কাজ করছি, তাই জন্যই ওটা ওরকম কামড়ে নিচ্ছে। আর এই গরমকাল পড়েছে না, যত ঘামবে না ওর তত, এখন দেখছি না এত গা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে বলার মতো না। মানে আর গা চুলকাবে না কেন, যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, যেখানে সেখানে ঢুকে গিয়ে ও মানে নোংরা ঘেটে ঘেটে চলে আসছে। আর জল না ঢাললে এগুলো পরিষ্কার হয়? এই তখন এই টাওয়ালটা দিয়ে কিছুটা হলে ওই মুছে দিই। এখন ও মানে অনবরত শুধু গাটা চুলকাচ্ছে আর লেজ কামড়াচ্ছে। এবার দেখুন আমি ওটাকে দিয়ে মানে চিরুনি দিয়ে আঁচড়ে দিই, এটা নেওয়া হয়েছে মানে লোমটা যাতে ওঠে, কিন্তু এখন ওর গাটা চুলকাচ্ছে তো এইটার দিকে একটু শান্তি পাচ্ছে,
তাই জন্য একটু ভালো করে আঁচড়ালে একটু আরাম পাচ্ছে। একটু ব্রাশটা করে দিলে যদি কোনো লোম ওঠে তাহলে উঠে যায়, কিন্তু লোম ওঠার মধ্যে ওঠে না। লোম ওঠে কোথায় জানেন? লোম ওঠে আমাদের জামায়, যেখানে থাকবে সেখানে। মানে আমাদের যদি বিছানায় থাকে, বিছানার মধ্যে লোম, গায়ের মধ্যে লোম, এগুলোতে ওঠে, ওই ব্রাশে ওঠে না। আমাকে স্নান করাতেই, মানে এইটা করাতেই মনে হয় না আমার কতক্ষণ সময় লাগে। সকালের কাজ আমার পুরো পণ্ড হয়ে যায় ওকে এটা করা থেকে। তবে ডেলি করাই না, একদিন বাদে বাদে করাই। দুদিন ওর একটু শরীরটাও খারাপ ছিল, কিছুতে খাওয়া দাওয়া করছিল না। আচ্ছা, এই যে দেখুন এত খাটনির ফল আমাকে দিচ্ছে আমার মেয়ে। মানে বেকার বেকার ওখানে সময় কাটালাম, এত পরিষ্কার টরিষ্কার করলাম, যে এখন উনি সোপার তলায় ঢুকে আরও পরিষ্কার হয়ে আসছে। এসে ওই যে ঢুকে বসে রয়েছে, এবার আমি কী করে বার করব সেটাই হলো দেখার। ওই যে ওর বিস্কিটগুলো দিয়েছি, ওইটা দেখে যদি একটু বেরোয়। নিচের দিকে সব ছোবাগুলো নিয়ে বার করে ওই যে খাচ্ছে, ওটা কিন্তু ছোবাই খাচ্ছে। এরপর সমস্যা হলে মাঝে মধ্যে পটি থেকেও ওর এইটা বেরিয়ে যায়, এমন বদমাইশি করে। ঠিক আছে, দেখুন ও আস্তে আস্তে এবার বেরোবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।